দিকে আলোচনা আসতেছে। এই রাতের প্রশংসা করেছে আল্লাহ। কে? আল্লাহ নিজেই এই রাতের প্রশংসা করেছেন। এই রাতের শ্রেষ্ঠত্ব মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক নিজেই স্বতন্ত্রভাবে একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সেই সূরাটির নাম কি? কে বলতে পারবে? সূরাতুল কদর, লাইলাতুল কদর, সূরাতুল কদর। কোরআনুল কারীমের ভেতরে 170টি সূরা রয়েছে। কয়টি সূরা? 170টি সূরা রয়েছে। এই 170টি সূরার মধ্যে 97তম সূরা হচ্ছে সূরাতুল কদর। কোরআনুল কারীমের সূরাগুলি দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। হয়তো মক্কি অথবা মাদানী সূরা। হয়তো মক্কি সূরা হয় অথবা মাদানী সূরা হয়। সেই হিসাবে বিপুল সংখ্যক মুফাসসিরগণের মতে এই সূরাটি মক্কায় নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হিজরতের পূর্বে মক্কা শরীফে নাযিল হয়েছে। তবে অনেক মুফাসসিরগণ দ্বিমত পোষণ করেছেন এই সূরা আল্লাহ রাসূল হিজরতের পরে মদিনায় নাযিল হয়েছে। যাই হোক, সূরাতুল কদর মক্কি সূরা। এই সূরাতে রুকু আছে একটি। রুকু কয়টি? একটি। আয়াতুহা, আয়াত আছে 5টি। কয়টি আয়াত? 5টি আয়াত। 5টা আয়াতের তাফসীর আপনাদেরকে আমি শোনাবো। এই কোরআন, এই সূরাটি নাযিল করার উদ্দেশ্য হচ্ছে গোটা পৃথিবীর মানুষদেরকে কোরআনের মর্যাদা বর্ণনা করা। কি বর্ণনা করা? কোরআনের মর্যাদা বর্ণনা করা। গোটা পৃথিবীর মানুষদেরকে কোরআনের ফজিলত বর্ণনা করা। এই সূরা নাযিলের অন্যতম উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাতের গুরুত্ব, তাৎপর্য, মহত্ত্ব বর্ণনা করা। সুতরাং এই রাতে 7টি বৈশিষ্ট্য বা বিশেষত্ব রয়েছে। নম্বর 1, কদরের রাত হলো কোরআন নাযিলের রাত। বলো তো, কদরের রাত কোরআন নাযিলের রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রাব্বুল আলামিন বলেন, সূরা পৃথিবীর মানুষ, এই কোরআনকে আমি কদরের রজনীতে নাযিল করেছি। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, এই কোরআন হেদায়েতের কান্ডারি, সর্বকালের সর্বযুগের সর্বশেষ হেদায়েতের ঐশী কিতাব কোরআন। এই কোরআনকে আল্লাহ কদর রাতে নাযিল করেছেন। আবার সূরা বাকারাতে বলা হয়েছে কোরআন নাযিল করা হয়েছে রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। এই রমজানের পরিচয় দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে। কোরআনময় রমজান, কোরআনময় রমজান। কোরআনের কারণে এই রমজানের গুরুত্ব, মহত্ত্ব, বড়ত্ব বেড়েছে। সুতরাং যেই রাতে আল্লাহর হাবিবের উপর ওহী এসেছিল, হেরা পর্বতের গুহায়, মক্কা থেকে বহু দূরে হেরা পর্বতের গুহায় যেই রাতে কোরআন নাযিলের সূচনা হয়েছিল, সেই রাতটা ছিল লাইলাতুল কদর। এই রাতে কোরআন নাযিলের সূচনা হয়েছে। এই জন্য এই রাত হচ্ছে কোরআন নাযিলের রাত। নম্বর 2, লাইলাতুল কদরের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাতে যে কোনো নেক আমল আল্লাহর কাছে হাজার হাজার মাসের রাতের নেক আমলের চাইতে উত্তম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা
প্রশ্ন করা হলো নবীজি শোনো, লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের ফজিলত কি, মহত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে জবাব দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো হাজার মাসের রাতের চেয়ে উত্তম। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে অনেক। কদর রাতের নেক আমল হাজার আলফ শাহর, হাজার মাসের রাতের নেক আমলের চাইতে লাইলাতুল কদরের নেক আমল আল্লাহর কাছে বেশি দামি, আল্লাহর কাছে বেশি উত্তম, আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুবহান। এখন হাজার মাসের ব্যাখ্যা কি? এর একটা ব্যাখ্যা মুফাসসিরগণ দিয়েছে। ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় হাজার মাস হচ্ছে 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস, তার মানে হচ্ছে 83 বছর 4 মাস ইবাদতের যে সওয়াব, আজকের রাতে ইবাদত করলে তার থেকে বেশি সওয়াব বান্দার আমলনামায় তুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবার হিসাব করেন, 83 বছর আমরা হায়াত পাবো নিশ্চিত আছে? এখানে কার কথা বলে হয়েছে দেখেন, 70-80 বছর কেউ আছেন এখানে? থাকলে থাকতে পারে। আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন আমার হায়াত ছিল 63 বছর। কয় বছর? 63 বছর। আর আমার উম্মতের গড়ে আয়ু হবে বাইনা 60 অবস্থা মিলিয়ে 60 থেকে 70, 60 থেকে 70, 60 এবং 70 এর মাঝামাঝি আমার উম্মত হায়াত পাবে। এর চাইতে যদি বেশি কেউ পায় তাহলে বুঝতে হবে এটা তার উপর আল্লাহর রহমত ছিল। কি ছিল? রহমত ছিল। হাদিস স্পষ্ট, মা বাইনা 60 অবস্থা মিলিয়ে আমাদের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70। এবার দেখেন, আপনার আমার জীবনে যদি একটা লাইলাতুল কদর পেয়ে থাকে, কয়টা? একটা লাইলাতুল কদর যদি পায় তাহলে শেষ। আমরা এক ক্লাস গোল্ডেন ক্লাস পেয়ে যাব। একটা লাইলাতুল কদর যদি আমরা আমাদের জীবনে, আমাদের হায়াতে যদি পাই, তাইলে যদি আমল করতে পারে আমাদের জীবন ধন্য, আমাদের জীবন সাকসেসফুল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কদর রাতের কল্যাণ থেকে মাহরুম হয়ে গেছে, এই কদর রাতে যারা ঘরে বসে থাকছে, দোকানে বসে থাকছে, গাঁজা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, বসে বসে আড্ডা দিচ্ছে, সমালোচনায় লিপ্ত আছে, যারা কদর রাতের কল্যাণ থেকে বঞ্চিত, তারা পৃথিবীর আল্লাহ পাকের সমস্ত কল্যাণ থেকে মাহরুম, সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত। এই জন্য আজকে রাতের দামি বুঝেন, বাড়িতে গিয়ে কি করবেন? বাড়িতে গিয়ে সাংসারিক ঝামেলা, অনেক টেনশন আসবে। বউয়ের টেনশন আসবো, শাড়ি কিনি তো, পল্লা হওয়ার কিনতে পারি, বাজার করি তো, রমজান শেষ হয়ে যাবে, এখনো মার্কেট করি না তো, টেনশন আসবো। বাড়ির থেকে বউয়ের টেনশন আসবো, মাইকে টেনশন আসবো, বাড়ির না রয়ে আসবে থাকুন, সেহেরি হবে না। এই রাতের মর্যাদা বুঝুন। সুতরাং এরা হচ্ছে এই রাতের নেক আমল আল্লাহর কাছে হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। সুবহান। এর পিছনে একটা ঘটনা রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা সাহাবীদের সামনে বনী ইসরাঈলের একজন আবেদের কাহিনী বলেছেন। যে আবেদ, যে গোলাম, যে বান্দা আল্লাহর পথে, আল্লাহর জীবনে, আল্লাহর পথে, আল্লাহর জন্য 80 বছর পর্যন্ত ইবাদত করেছে। কয় বছর? বনী ইসরাঈলের একজন মানুষ 80 বছর পর্যন্ত আল্লাহ তাআলার গোলামি করে। শুধু তাই না, রাতে চেহারি খায়, দিনের মধ্যে রোজা, মুখে রোজা, সারা রাত নফল নামাজের মধ্যে হারাই দিত। রোজা রাখে আল্লাহর জমিন, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করেছিল।
মুজাহিদের কথা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তখন সাহাবায়ে কেরামের চোখের পানি তারা আর রাখতে পারে না, দর দর করে চোখের কান্না, চোখের পানি দাড়ি মোবারক পুরো করে মাটিতে পড়ছে, কান্না করছে, আফসোস করছে, আল্লাহ আগের যুগের নবী রাসূল বেশি হায়াত পায়, কেউ 80 বছর, কেউ 70 বছর, কেউ 110 বছর হায়াত পেয়েছে। আমরা দুর্বল ইমানদার মানুষ, শেষ জমানা এসে পৌঁছে গেছি। আমরা তো বনি ইসরায়েলের ওই আবেদের মতো 80 বছর হায়াত পাবো না, আর 80 বছর ইবাদত করার মতো আমাদের আর সুযোগও হবে না। কান্না করছে সাহাবীদের কান্না, নবীজির টেনশন, আল্লাহর সহ্য হয়নি। সাথে সাথে কোরআনুল কারীমের এই সূরাটি নাযিল করে দিয়ে আল্লাহ পাক বলেছেন, শোনো হাবিব, ও পৃথিবীর মানুষ শোনো, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। কি হয়েছে? তারা 80 বছর বয়স পেয়েছে, তারা 90-100 বছর হায়াত পেয়েছে। কি হয়েছে? আমি তোমাদের জন্য এমন একটা রাত বরাদ্দ করে দিয়েছি, এমন একটা রাতের ব্যবস্থা করে দিয়েছি, যেই রাতে এক রাতের ইবাদত হাজার হাজার কি 80 বছর তার চেয়ে বেশি 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 সওয়াব এক রাতের ইবাদত। সুবহানাল্লাহ। সুতরাং এই রাতের নেক আমল আল্লাহর কাছে বেশি দামি, এই জন্য এই রাতকে হাতছাড়া করা যাবে না। এই রাতের 3 নম্বর বৈশিষ্ট্য হলো, আজকের রাতটি হলো মুবারক। কি রাত? মুবারক, বরকত। মুবারক মানে কি? বরকতময় রাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে এই রাতের প্রশংসা করেছেন। এই রাতে মুবারকময় রাত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক। আল্লাহ পাক বলেন, হে মানুষ শোনো, আমি এই কোরআনকে একটি বরকতময় রাতে নাযিল করেছি। মুবারক রাতে এই কোরআনকে আমি নাযিল করেছি। মুবারক রাত মানে লাইলাতুল কদর। সমস্ত মুফাসসির একমত এই কথার উপর। এখানে মুবারক দ্বারা লাইলাতুল কদর উদ্দেশ্য। একজন সাহাবী আল্লাহ রাসূলের ইকরাম, একজন মুফাসসির, তিনি বলেছেন মুবারক দ্বারা ওই সর্ববরক উদ্দেশ্য। মুবারক দ্বারা সর্ববরক উদ্দেশ্য। এটা গ্রহণযোগ্য মত নয়। গ্রহণযোগ্য কথা হলো মুবারক দ্বারা লাইলাতুল কদর উদ্দেশ্য। সুতরাং আজকে রাত হলো মুবারকময় রাত। সুবহানাল্লাহ। এই রাতে 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এই রাতে বিপুল সংখ্যক ফেরেশতা আল্লাহর আরশ আজিম থেকে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠে নাযিল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, শোনো পৃথিবীর মানুষ, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটা রাত, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার অসংখ্য ফেরেশতা আল্লাহর জমিনে অবতীর্ণ হয়। এই যে মাগরিবের আগে থেকে অসংখ্য ফেরেশতা আল্লাহর জমিনে নাযিল হয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। কত ফেরেশতা নাযিল হয়েছে এটার কোনো সংখ্যা নির্ধারণ নেই। হাদিস শরীফের ভিতরে এসেছে, ইদা কানা লাইলাতুল কদর, যখন কদর আসে, লাইলাতুল কদর হয়, নজরা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিনে অবতীর্ণ হয়। ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, কাবকাবা বলা হয় ফেরেশতাদের একটা বিরাট বহর। ফেরেশতাদের একটা বিরাট বহর নিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশ আজিম থেকে পৃথিবীর মাটিতে জমিনে নাযিল হয়। ইসাল্লুনা, কে জন্য নাযিল হয়? 2টি কারণে নাযিল হয়। আল্লাহর নবী বলেন, ইসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইদিন আও কাইদিন ইয়াদকুরু
ফেরেশতারা দুইটি কারণে নাজিল হয়। একটি কারণ হচ্ছে যারা আজকের রাতে বসে দাঁড়িয়ে সালাত আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, তওবা করবে, ইস্তিগফার করবে, তাদের জন্য ওই ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ। ফেরেশতারা যদি আমাদের জন্য দোয়া করে, এই দোয়া ব্যর্থ হবে? ব্যর্থ যাবে? আমার আপনার দোয়া ব্যর্থ হবে? দুই হাত করে কান্নাকাটি করলেও দোয়া কবুল হয় কিনা সন্দেহ। কিন্তু ফেরেশতারা যখন আমাদের জন্য দোয়া করবে, ওই দোয়া কিন্তু আল্লাহ পাক ফেরত দেয় না। ওই দোয়া মাঝখানে কোন হিজাব থাকবে না, পর্দা থাকবে না, সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে রাত হাতছাড়া করা যাবে না। আজকে রাত হাতছাড়া করা যাবে না। দুই নম্বর কারণ হচ্ছে ফেরেশতা নাজিলের এই রাত হচ্ছে